হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। এখন এই ভিডিওতে কথা বলবো ছোট ব্যোমকেশ নিয়ে। হরলিক্স প্রেজেন্স করছে, হইচইতে আছে 5টা এপিসোড, প্রত্যেকটা এপিসোডের রানিং লেন্থ 15 থেকে 16 মিনিটের মধ্যে। ওই 1 ঘন্টা 15 মিনিট আপনার পুরো শোটা দেখা হয়ে যাবে। এবার আমি প্রথমে না বুঝতে পারছিলাম যে একে অ্যাড বলবো নাকি ওয়েব সিরিজ বলবো। তারপরে ভাবলাম যে সিরিজ ফরম্যাটে আছে, 5টা এপিসোড আছে, চলো ওয়েব সিরিজই বলা যাক। কিন্তু আপনি যদি ভেবে দেখেন, এটা কিন্তু মার্কেটিং হিসাবে খুব ভালো একটা স্ট্র্যাটেজি। যে মানুষ এখন ওয়েব সিরিজ দেখছে, হইচই বাংলাতে খুব পপুলার, বাংলার ওই বাচ্চা অডিয়েন্সটাকে ক্যাটার করার জন্য একটা অ্যাড বানাই, অ্যাডের মধ্যে একটা ওয়েব সিরিজ, যে বাচ্চারা হরলিক্স খেলে তাদের বুদ্ধি বাড়বে, তাদের গ্রোথ হবে, এবং সেটা নিয়ে ওয়েব সিরিজ, যে ওয়েব সিরিজের মধ্যে যে বাচ্চাগুলোকে আমি দেখাবো তারাও বুদ্ধির প্রয়োগ করছে হরলিক্স খেয়ে, হরলিক্স খেয়েছে বলে তাদের বুদ্ধি হচ্ছে। এই যে জিনিসটা, এই যে আইডিয়াটা প্রথমে না আমার খুব ইনোভেটিভ লেগেছে। এবার আরেকটা কথাও বলে দিই, যারা যারা ওয়েব সিরিজের মাঝখানে অ্যাড দেখা পছন্দ করেন না, তাদের এটা একটু ইরিটেটিং লাগবে এই শোটা, কারণ এটা হরলিক্স প্রেজেন্স করছে, লোককে ঠকাচ্ছে না, সত্যি কথা বলছি। ওরা না প্রথম থেকেই বলে দিচ্ছে যে আমরা অ্যাডটাই দিচ্ছি, অ্যাডের মধ্যে একটা শো আমরা ঢুকিয়েছি। সেই জিনিসটা মাথায় নিয়েই কিন্তু আপনাকে বসতে হবে, কারণ এখানে মাঝে মাঝে প্রচুর হরলিক্স এর অ্যাড আছে, সেগুলো একটু সহ্য করতে হবে। আরেকটা প্রশ্ন হবে আপনাদের, যেটা কি খালি বাচ্চাদের না বড়রাও এনজয় করতে পারবে? চলুন সবকিছু নিয়ে কথা বলছি, বা তার আগের গল্পটা বলে দিই। ব্যোমকেশ অজিত পুরোনো দিনের নয়, নতুন দিনের, বড় নয়, বাচ্চা। ব্যোমকেশ এবং অজিত ছোটবেলায় চলে এসছে মডার্ন যুগে। তারা এক জায়গায় থাকে বলে দেখা হচ্ছে, পরিচয় হচ্ছে, এবং তারা কিছু গোয়েন্দাগিরি করে কিছু কেস সলভ করছে। কি কেস? এত ছোটবেলায় তারা কি এমন কেস পাচ্ছে এবং সেগুলো কি করে সলভ করছে, এবং সেই কেসগুলোকে সলভ করতে গিয়ে তাদেরকে কি কি করতে হচ্ছে, সেই মজা, খুনসুটি, ঝগড়া, ঝামেলা, বুদ্ধি, মেধা, এই সব কিছু মিলিয়েই এই গোটা শোটাকে বানানো হয়েছে। এবার যদি পজিটিভ দিক নিয়ে কথা বলে, যে প্রথমে বললাম এই অ্যাডের যে, এই অ্যাড দেব, এর যে ভাবনাটা, যে একটা ওয়েব সিরিজ বানিয়ে আমি অ্যাড দেবো, সেটা ভাবনাটা আমার ভালো লেগেছে প্রথমেই, এবং সেটার কিন্তু তারিফ করতে হয়। অ্যাড তো দিচ্ছে, এবার তারা সেটা বলেও দিচ্ছে, এবং সেই অ্যাডটা এন্টারটেইনিং ভাবে দিচ্ছে, যে বাচ্চারা একটা সিরিজ দেখতে দেখতে আমাদের প্রোডাক্টের ব্যাপারে জানুক, সেই জিনিসটা ভালো। তার মধ্যে এখানে প্রত্যেকটা এপিসোডে একটা একটা করে কেস দেখানো হচ্ছে, যেগুলো খুব ছোট ছোট, খুব সিম্পল, যেগুলোতে আপনাকে মাথা খাটাতে হবে না, যেগুলো আপনাকে খুব একটা বেশি ভাবাবে না, বা যেগুলো আপনার মাথা খারাপ করে দেবে না। কারণ বাচ্চারা টার্গেট, বাচ্চাদের জন্য বানানো, এবং বাচ্চাদেরকে ভেবেই সেই সেই কেসগুলোকে দেওয়া হয়েছে, যাতে খুব ছোট আর খুব সিম্পল হয়, বাচ্চারা ইজিলি বুঝতে পারে, এন্টারটেইন হতে পারে, এবং বাচ্চাদের কিন্তু শোটা ভালো লাগবে। এবার আসি, যেটা কি খালি বাচ্চাদের জন্য না, বড়রাও এন্টারটেইন হবে। বড়রাও এন্টারটেইন হবে, কারণ এখানে বাচ্চাদের যে কেস দেখাচ্ছে বা বাচ্চাটার যে প্যারেন্টিং দেখাচ্ছে, সেগুলো বড়রাও কিন্তু এন্টারটেইন হবে, বড়রাও এনজয় করবে। এই যেমন ধরুন, ছোটবেলায় আমাদের খুব কিউরিয়াসিটি থাকতো, যে কোন একটা ছেলে মেয়ে হাত ধরে যাচ্ছে, ছেলে মেয়েটা লজ্জা পাচ্ছে না, আমরা ছোট তো আমরা লজ্জা পাই, যে ভাই হাত ধরে যাচ্ছি বাবা, এই যে জিনিসটা, সেখানে একটা মা কিভাবে ডিল করছে যখন তার বাচ্চা তাকে জিজ্ঞেস করছে যে ভালোবাসা কি, ভালোবাসা কি সবাই সবাই সবার সাথে করতে পারে, তো সেই যে জিনিসটা, সেটা একটা বাচ্চা কিভাবে ডিল করছে। এইটাও না একটা প্যারেন্টসদেরকে দেখানো, যে এরকম সিচুয়েশন এলে আপনারা কিভাবে ডিল করবেন। তো সেখানে না বড়দের জন্য এই শোটা এন্টারটেনিং। হ্যাঁ, ওরকম মাথা খাটাতে হয়তো হবে না, কিন্তু আপনি বাচ্চাকে পাশে নিয়ে বসে এনজয় করতে পারবেন। তারপরে ধরুন কোন একটা ভুল করলো, সরি বলা, গিয়ে সরি বলা, যে তুমি সরি বলো, হ্যাঁ হয়তো তুমি ভালোর জন্যই ভুলটা করেছো, বাট তোমাকে সরি বলতে হবে। কারোর মনে দুঃখ না দেওয়া, কাউকে হার্ট না করা, এই যে জিনিসগুলো, এই যে ছোট ছোট শিক্ষাগুলো, যেগুলো আমরা বাচ্চাদেরকে দিই বা দেওয়া উচিত ছোটবেলা থেকে, সেগুলো এই শো এর মধ্যেও রাখা হয়েছে, এবং সেগুলো কিন্তু ভালো একটা বাচ্চাদের শো। এরকম ধরনের যে এথিক্স বা এরকম ধরনের যে মেন্টালিটি, যেগুলো বাচ্চাদের মধ্যে আমাদের ছোটবেলা থেকেই দেওয়া উচিত, এই জিনিসগুলো যেভাবে দেখানো হয়েছে সেটা ভালো। বাচ্চারা তার থেকে শিক্ষাটাও ভালো পাচ্ছে, প্যারেন্টসরাও সেখান থেকে বুঝতে পারছে যে না, এইভাবে ঘটনাগুলো ডিল করা উচিত। যখন বাচ্চারা এরকম প্রশ্ন করবে, যখন বাচ্চারা কিছু ভুল করবে, তখন এভাবে আমাদেরকে গাইড করতে হবে, সেই জিনিসগুলো ভালো। তো সব দিক থেকে আমার মনে হয়েছে যে বাচ্চাদের জন্য, বড়দের জন্য এই শোটা অ্যাপ্রোপ্রিয়েট। এখানে পারফরমেন্সেস খুব ভালো। ছোট ব্যোমকেশ এবং ছোট অজিত, বিশেষ করে ছোট অজিত, ওই ছেলেটা বাংটা, বড় বাংটা ছেলে, ওই ছেলেটাকে আমার ভালো লেগেছে এই শোতে। এন্টারটেইন করতে পারে, কমেডি জায়গাটা সেই বেশি পুল অফ করেছে, এবং সেখানে কমেডিটা ভালো লাগে, খুবই ভালো লাগে। যে ব্যোমকেশ হয়েছে, তার যে অ্যাটিটিউড, ব্যোমকেশের একটা অ্যাটিটিউড আছে, সেই যে অ্যাটিটিউড, এই যে বসা এরকম করে, ঠিক আছে, একটা হরলিক্সের কাপটা নিয়ে খাওয়া, যেন সে চা খাচ্ছে, সেই যে একটা অ্যাটিটিউড, ব্যোমকেশের অ্যাটিটিউড, সেই অ্যাটিটিউডটা ভালোভাবে সে ক্যারি করেছে। তার যে চোখ মুখ,
হ্যাঁ, তার যে চেহারা সেটা খুব যাচ্ছিল ব্যোমকেশের সঙ্গে, যে ব্যোমকেশ ছোটবেলায় হয়তো এরকমই দেখতে ছিল, সেই জিনিসটা আমার ভালো লেগেছে, সেটা ভালো। এবং এখানে না জিনিসটাকে বাচ্চাদের মতোই রাখা হয়েছে, কোনো আননেসেসারি অ্যাডাল্ট্রি নেই, কোনো জায়গায় আপনার মনে হবে না যে স্ট্রেচ করছে, কোনো জায়গায় মনে হবে না যে আপনার দরকার ছিল না এগুলোকে বেশি বেশি দেখাচ্ছে, সেগুলো নয়। সেই জন্যই এপিসোড গুলো খুব ছোট ছোট। এখানে কমেডি জায়গা বলি, এখানে ইমোশনের জায়গা বলি, সেগুলো ছোটদের হিসাবে বেশ ভালোভাবে ওয়ার্ক করে। লুক অ্যান্ড ফিলটা ভালো, বিকজ হইচই লুক অ্যান্ড ফিলে খেয়াল রাখে, লুক অ্যান্ড ফিলটা ভালো। বিজিএম যে ইউজ করা হয়েছে সেটা ভালো। হ্যাঁ, একটাই জিনিসই খারাপ, সেটা হচ্ছে এখানে এত হরলিক্স খাইয়েছে বাচ্চা দুটোকে, সুগার না হয়ে যায়, কারণ হরলিক্স এত মিষ্টি। এবং আপনি দেখবেন ছোটবেলায় আমরা যখন ছোট ছিলাম, হরলিক্স ছাড়াও আরো অনেক কোম্পানি ছিল দেখবেন, বিভা ছিল, মাইলো ছিল। এবার সেগুলো আমরা খেতাম কি লোভে? টেস্টের জন্য খেতাম না, সেগুলো আমরা খেতাম র্যাকেট পাবো। তখন বিভা বা মাইলোর সাথে আমার মনে নেই ঠিক, র্যাকেট ফ্রি দিত। আবার পরে তারা করলো যে তারা ব্যাট ফ্রি দিত, ওই ছোট কাঠের ব্যাট, ওই সিগনেচার করা প্লেয়ারদের ওরকম ব্যাট ফ্রি দিত, ওগুলোর লোভে ওগুলো খেতাম। আর হরলিক্সটা খেতাম, যে হরলিক্সটা খেতে টেস্টি, প্রচুর মিষ্টি হরলিক্স, ঠিক আছে? তো এত হরলিক্স খাওয়ানো হয়েছে বাচ্চাগুলোকে, মানে সুগার সে যে কি, যাই হোক। আমি কিন্তু শোটা এন্টারটেন আমাকে করতে পেরেছে। দেখুন, অনেক শোই তো হইচইতে এক্সপেকটেশন নিয়ে আমরা বসি, বা সেই এক্সপেকটেশন মিট হয় না। এই শোটা আমি উইদাউট এনি এক্সপেকটেশন বসছিলাম, জাস্ট টাইম পাস করার জন্য দেখতে বসছিলাম, যে চলো দেখি। একটা অ্যাড দিচ্ছে, সেটা ওয়েব সিরিজের মাধ্যমে, সেটা কিভাবে দেয়, কিভাবে বাচ্চাদের জন্য একটা শো বানানো হয়। কারণ বাচ্চাদের জন্য কাজ খুব কম হয়। হ্যাঁ, রিসেন্টলি হয়তো হচ্ছে তোরসে একটি নদীর নাম, বা আমাদের ওই অঙ্ক কি কঠিন, বাচ্চাদের ভেবে তৈরি হচ্ছে, এবং সেখানে একটা ওয়েব সিরিজও আসছে, যেখানে বাচ্চারা শিখবে, জানবে, এন্টারটেন হবে, তার সঙ্গে একটা প্রোডাক্টের ব্যাপারেও তারা বলে দিল। এটা বেশ ভালো একটা আইডিয়া। আইডিয়া ওয়াইজ বলি, এখানে যে প্রত্যেকটা গল্প, সেই গল্পগুলোকে বাচ্চাদের ভেবে যেভাবে করা হয়েছে, যেভাবে লুক অ্যান্ড ফিল, বিজিএম সরল রাখা হয়েছে জিনিসটাকে, যেভাবে বাচ্চা এবং বড় দুজনকে শিক্ষা দেয় এই শোটা, বা চেষ্টা করে দেওয়ার, সেই জিনিসটা আমার ভালো লেগেছে। আমি খুব একটা যে হতাশ, কি দেখিয়ে দিল, একদম ফালতু, এটা আমার মনে হয়নি, একদম সত্যি কথা বলতে। আপনারা চাইলে বাড়ির বাচ্চাদের নিয়ে আপনারাও এই শোটা এনজয় করতে পারেন, দুজনেরই ভালো লাগবে। এই ছিল রিভিউ ছোট ব্যোমকেশের। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।